আলিয়া সোনামের সঙ্গে চুম্বন দৃশ্যে রাজি হয়নি পাকিস্তানি অভিনেতা। चौदहवीं का चांद हो या आफताब हो, जो भी हो तुम खुदा की कसम लाजवाब हो। चेहरा है जैसे झील में खिलता हुआ कमल, जाने बहार तुम किसी शायर का ख्वाब हो, जो भी हो तुम खुदा की कसम लाजवाब हो। ফাওয়াদ খান পাকিস্তানের অভিনেতা হলেও ভারতে তার অসংখ্য অনুরাগী। শুধু সৌন্দর্যে নয়, তার ব্যক্তিত্ব ও অভিনয়েও কুপোকাত অনেকেই। বলিউডের বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি। আলিয়া সোনামের সঙ্গে চুম্বন দৃশ্যে রাজি হয়নি পাকিস্তানি অভিনেতা। কিন্তু সেসব সিনেমায় অভিনয়ের আগেই নাকি পরিচালক প্রযোজকদের বড় শর্ত দিয়ে রেখেছিলেন এই অভিনেতা। খুবসুরত, ইয়ে দিল হ্যায় মুশকিল ও কাপুর অ্যান্ড সন্স ছবিতে অভিনয় করেছেন ফাওয়াদ খান। খুবসুরত সিনেমায় সোনাম কাপুরের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। 2014 সালে মুক্তি পায় সেই ছবি, কিন্তু সিনেমায় অভিনয়ের আগে ফাওয়াদের শর্ত ছিল পর্দায় কোনোভাবেই সোনামের সঙ্গে চুম্বন দৃশ্যে অভিনয় করতে পারবেন না। শুধু সোনামকেই নয়, আলিয়া ভাটকেও পর্দায় চুম্বন করতে রাজি হননি ফাওয়াদ। 2016 ছবি কপুর অ্যান্ড সন্স ছবিতে ফাওয়াদের সঙ্গে অভিনয় করেছিলেন আলিয়া। অভিনেত্রী নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন সেই তথ্য। আলিয়া জানান, চিত্রনাট্যে একটি উষ্ণ চুম্বনের দৃশ্যে অভিনয় করার কথা ছিল ফাওয়াদ ও আলিয়ার, কিন্তু রাজি হননি ফাওয়াদ, যে কারণে বদল আনা হয় চিত্রনাট্যে। গভীর চুম্বনের বদলে ফাওয়াদের ঠোঁটে আলতো চুম্বন করেন আলিয়া। যদিও সেই দৃশ্যেও নাকি খুব একটা স্বাচ্ছন্দ্যে ছিলেন না ফাওয়াদ, তাই আলিয়াও সচেতন ছিলেন। ইয়ে দিল হ্যায় মুশকিল ছবিতে অনুষ্কা শর্মার বিপরীতে দেখা গিয়েছিল ফাওয়াদকে, তবে সেই ছবিতে তেমন কোনো ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে হয়নি পাকিস্তানি অভিনেতাকে। ফাওয়াদের দাবি ছিল তার বহু অনুরাগী ও ভক্ত সংখ্যা রয়েছে, পর্দায় চুম্বন করে তাদের হতাশ করতে চান না।